আচ্ছা, কেমন হবে যদি জানতে পারো যে মানুষটাকে তুমি সবচেয়ে বেশি ঘৃণা করো সে আসলে তুমি নিজেই, কিংবা যাকে তুমি ভালোবাসো সেও তুমি। এমনকি তোমার বাবা, তোমার মা আর তোমার জন্ম নেওয়া সন্তানটা সবাই আসলে একই মানুষ, অর্থাৎ তুমি নিজেই। শুনতে পাগলামি মনে হচ্ছে, তাই তো? আজকের মুভি প্রি ডেস্টিনেশন দেখার পর তোমার ব্রেনের অবস্থা ঠিক এমনটাই হবে। টাইম ট্রাভেলের ইতিহাসে এর চেয়ে বড় আর কোনো মাইন্ডফাক মুভি আজ পর্যন্ত তৈরি হয়নি, যেখানে অতীত, বর্তমান আর ভবিষ্যৎ এমন এক চক্রে আটকে আছে যার শুরু কোথায় আর শেষ কোথায় তা আইনস্টাইন সাহেবও বেঁচে থাকলে বের করতে পারতেন না। আজকে আমরা এই জটিল গোলকধাঁধার প্রতিটি সুতো ধরে ধরে আলগা করব। তো সিট বেল্ট শক্ত করে বেঁধে নাও, কারণ আজকের এক্সপ্লেনেশনের পর তোমার নিজের অস্তিত্ব নিয়েই সন্দেহ হতে পারে। চলো শুরু করা যাক আজকের মূল গল্প। এই গল্পটা এমন এক মানুষের যে টাইম ট্রাভেলের মাধ্যমে অতীতে যায় এবং সেখানে গিয়ে সব ঘটনাগুলো পরিবর্তন করার চেষ্টা করে। এই মানুষের নাম জন। জনকে 1992 সাল থেকে 1975 সালে পাঠানো হয়। আসলে 1975 সালে একটি বোমা বিস্ফোরণ হয়েছিল যেখানে অনেক মানুষ মারা গিয়েছিল, আর জনকে সেই 1975 সালে গিয়ে সেই বোমা বিস্ফোরণ থামাতে হবে। জন টাইম ট্রাভেল করে 1975 সালে পৌঁছে যায়। সেখানে সে সেই বোমাটিও খুঁজে পায় যেটা তাকে ডিফিউজ করতে হবে, কিন্তু সে ডিফিউজ করার আগেই সেখানে একটা লোক চলে আসে এবং তার দিকে বন্দুক তাক করে। তাদের মধ্যে মারামারি শুরু হয়, আর সেই লড়াইয়ের মধ্যেই বোমা বিস্ফোরণ হয়ে যায়। এই বিস্ফোরণে 1992 সাল থেকে আসা জনের পুরো মুখ পুড়ে যায়। ঠিক তখনই আরেকজন লোক আসে। সে জনকে তার টাইম মেশিন এগিয়ে দিয়ে সাহায্য করে। ওই টাইম মেশিন ব্যবহার করে জন আবার 1992 সালে, মানে নিজের সময়ে ফিরে আসে। এখানে জনের মুখ পুরো পুড়ে গিয়েছিল, তাই তার প্লাস্টিক সার্জারি করা হয়। এখন তার মুখ আগের মতো নেই, পুরো বদলে গেছে। ধীরে ধীরে জন পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। এরপর জনকে তার জীবনের শেষ মিশন দেওয়া হয়। জনকে আবার 1992 সাল থেকে 1970 সালে পাঠানো হয়। সেখানে গিয়ে জন একটা বারটেন্ডারের কাজ শুরু করে। একদিন তার কাছে একটা ছেলে আসে, আর এই ছেলেটা আর কেউ না, বরং জন নিজেই, তার তরুণ বয়সের রূপ, মানে 1970 সালের জন। কিন্তু 1970 সালের জন 1992 সালের জনকে চিনতে পারে না, কারণ তার প্লাস্টিক সার্জারি হয়ে গেছে এবং তার মুখ পুরো বদলে গেছে। কিন্তু 1992 সালের জন তার তরুণ রূপকে চিনে ফেলে। তারা দুজন কথা বলা শুরু করে। তরুণ জন তার প্রতি অনেক বেশি প্রভাবিত হয়, তাই সে তাকে নিজের গল্প বলতে শুরু করে। সে বলে, আমার কোনো মা বাবা ছিল না, আমি একটা অনাথ আশ্রমে বড় হয়েছি। আমার মধ্যে কিছু অদ্ভুত শক্তি ছিল। আগে আমি একটা ছেলে না, বরং একটা মেয়ে ছিলাম, আর তখন আমার নাম জন না, বরং জেন ছিল। আমার মধ্যে এই অদ্ভুত শক্তি থাকার কারণে কেউ আমাকে দত্তক নেয়নি। আমি জেন হিসেবেই বড় হই। একদিন আমি একটা স্পেস প্রোগ্রামে অংশ নেওয়ার সুযোগ পাই। সেখানে একজন ডক্টর ছিলেন যার নাম ছিল ডক্টর রবার্টসন। তিনি আমার মেডিকেল চেক আপ করেন এবং জানতে পারেন যে আমার শরীরে পুরুষ ও নারীর দুই ধরনের অর্গান এবং হরমোন আছে। কিন্তু ডক্টর রবার্টসন এই কথা আমাকে বলেননি এবং আমাকে সেই স্পেস প্রোগ্রামেও নেননি। এরপর আমি একটা বাসায় কাজ করতে শুরু করি। খুব বেশি দিন যায় না, আমার জীবনে একটা ছেলের সাথে দেখা হয় এবং তাকে দেখে আমি প্রেমে পড়ে যাই। আমরা দুজন খুব কাছাকাছি চলে আসি, কিন্তু একদিন সে আমাকে বলে যে তাকে যেতে হবে, আর সে আমাকে চিরদিনের জন্য ছেড়ে চলে যায়। তার যাওয়ার পর জেন জানতে পারে যে সে প্রেগনেন্ট। সে একটা সন্তানের জন্ম দেয়, কিন্তু ডাক্তার তাকে বলে, তোমার ডেলিভারি খুবই জটিল ছিল। তোমার শরীরে পুরুষ এবং নারী দুই ধরনের হরমোনই ছিল। এই জটিলতার কারণে আমাদের তোমার নারী হরমোনগুলো অপারেশন করতে হয়েছে। এর ফলে তোমার মধ্যে যে নারী হরমোনগুলো ছিল, যেগুলো পুরুষ হরমোন থেকে একটু বেশি ছিল, সেগুলো এখন পুরোপুরি শেষ হয়ে গেছে। এখন তোমার শরীরে শুধু পুরুষ হরমোন এবং অর্গান রয়েছে। এই কারণে তুমি খুব দ্রুত পুরোপুরি একজন পুরুষে পরিণত হয়ে যাবে। এটা শুনে সে খুবই দুঃখ পায়, কারণ সে পুরো জীবনটা একটা মেয়ে হিসেবেই কাটিয়েছে। এখন হাসপাতাল থেকে কেউ তার বাচ্চাটিকেও চুরি করে নিয়ে যায়। জেন পুরোপুরি ভেঙে পড়ে, আর ধীরে ধীরে সে একটা ছেলেতে পরিণত হতে শুরু করে। তাই সে নিজের নাম জেন থেকে বদলে জন রাখে এবং একটা কিচেনে শেফের কাজ করে। গল্প আবার 1970 সালে ফিরে আসে, যেখানে জন তার ভবিষ্যতের রূপকে, যাকে সে চেনে না, এই পুরো গল্প বলছিল। সে বলে, আমি জানি তুমি আমার গল্প বিশ্বাস করবে না, কিন্তু 1992 সাল থেকে আসা জন বলে, আমি তোমার গল্পে পুরোপুরি বিশ্বাস করি, আর আমি তোমাকে সাহায্য করব। আমি তোমাকে বলবো, সেই ছেলে যে তোমাকে ভালোবাসতো আর তোমাকে প্রেগনেন্ট করে রেখে চলে গিয়েছিল, সে কেন তোমাকে ছেড়ে চলে গিয়েছিল। সে তাকে একটা বেসমেন্টে নিয়ে যায়। 1970 সালের জন ভাবতে থাকে যে এই লোকটাই হয়তো ফিজেল বম্বার হবে, কারণ একটু আগেই সে টিভিতে এই খবর দেখেছে। কিন্তু তারপরেও সে তার সাথে যায়।
বারটেন্ডার যখন টাইম মেশিনটি বের করে এবং তাকে বলে যে এটা একটা টাইম মেশিন, তখন 1970 সালের জন মানে তরুণ জন এটা শুনে হাসতে থাকে আর বলে, তুমি কি আমার সাথে মজা করছো? সে তাকে বলে, আমি তোমার সাথে মজা করছি না, তুমি শুধু এটাকে শক্ত করে ধরে রাখো। এরপর সে তার টাইম মেশিন ব্যবহার করে তাকে 1963 সালে নিয়ে যায়। প্রথমবার এই ঘটনা দেখে তরুণ জন খুবই অবাক হয়ে যায় এবং ভয়ও পেয়ে যায়। যাই হোক, এরপর জন তাকে ওখানে পাঠিয়ে দেয় যেখানে সে প্রথমবার সেই ছেলেটার সাথে দেখা করেছিল। তরুণ জন একটা হ্যাট পরে এবং তার কাছে একটা বন্দুকও থাকে। সেখানে সে জেনের সাথে দেখা করে। জেন জনকে চিনতে পারে না, কারণ সে ছেলে হয়ে গেছে। আর জন এখানে জেনের সাথে দেখা করেছে, মানে সে নিজের সাথেই দেখা করছে, নিজের অতীতের রূপের সাথে। কিন্তু জেনকে দেখেই জন তার প্রেমে পড়ে যায়। এখানেই পুরো রহস্যটা খুলে যায়। জন বুঝতে পারে, আমি নিজেই সেই ছেলে যে জেনের প্রেমে পড়েছিল। এদিকে 1992 সালের জন 1975 সালে যায় সেই বোমাটিকে ডিফিউজ করতে, যেটা সে আগেরবার করতে পারেনি। সেখানে গিয়ে সে দেখে কেউ একজন বোমা লাগাচ্ছে। সে তার পিছনে যায় এবং তাদের মধ্যে মারামারি শুরু হয়। এই লোকটার নাম ফিজেল বম্বার, যাকে সে খুঁজছিল। লড়াই চলাকালীন 1992 সালের জন অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফিরে আসে, সে দেখে তার সামনে একটা লোক দাঁড়িয়ে আছে এবং সেখানে একটা টাইম মেশিনও আছে। সে বুঝতে পারে যে লোকটা পুড়ে যাচ্ছিল সে আর কেউ না, সে নিজেই। এবং যে তাকে পুড়ে যাওয়ার পর টাইম মেশিন দিয়ে সাহায্য করেছিল সেটাও সে নিজেই। জন এটা জেনে পুরোপুরি অবাক হয়ে যায়। এরপর সে টাইম ট্রাভেল করে ভবিষ্যতে যায় আর খবরে দেখে যে ওই খবরটা এখনো পরিবর্তন হয়নি, যেখানে ফিজেল বম্বারের বমের কারণে 10,000-এরও বেশি মানুষ মারা গিয়েছিল। এটা দেখে সে অনেক বেশি রেগে যায় এবং ঘরের জিনিসপত্র ভাঙতে শুরু করে। এরপর সে টাইম ট্রাভেল মেশিন ব্যবহার করে সেই সময়ে যায় যখন জেন একটা মেয়ের জন্ম দিয়েছিল। জন সেই বাচ্চাটিকে হাসপাতাল থেকে চুরি করে নিয়ে যায় এবং অতীতে গিয়ে তাকে রেখে আসে একটা অনাথ আশ্রমে, যেখানে সে ছোটবেলায় বড় হয়েছিল। হ্যাঁ, আপনারা ঠিকই ভাবছেন, এই ছোট্ট মেয়েটা সে নিজেই। তারপর আবার সে 1963 সালে যায়, যেখানে সে নিজের অতীতের রূপকে জেনের কাছে রেখে এসেছিল। এখানে তাদের কয়েক মাস কেটে গেছে। সে তাকে বলে তার সাথে ফিরে যেতে, কিন্তু 1970 সালের জন বলে, আমি জেনকে ছেড়ে যেতে পারবো না, তার জীবনে অনেক একাকিত্ব আছে। তখন 1992 সালের জন বলে, তুমি জানো জেন কে? সে তোমারই অতীতের রূপ আর আমি তোমার ভবিষ্যতের রূপ। এই কারণেই আমি তোমার সব কথাই বিশ্বাস করেছিলাম, কারণ এগুলা আমার নিজের কথাই ছিল। এটা শুনে 1970 সালের জন পুরো শক হয়ে যায়, কারণ তার অতীতের রূপ একটা মেয়ে আর ভবিষ্যতের রূপ এমন একজন পুরুষ যার চেহারা তার সাথে মেলে না। এরপর 1970 সালের জন তার সাথে যেতে রাজি হয়ে যায়। এটাই সেই মুহূর্ত যখন জেনের বয়ফ্রেন্ড তাকে চিরদিনের জন্য ছেড়ে চলে গিয়েছিল। এরপর তারা দুজন টাইম ট্রাভেল করে 1985 সালে আসে। এখানে 1992 সালের জন 1970 সালের জনকে সেই এজেন্সিতে নিয়ে যায় যেখানে সে নিজে কাজ করে। সে 1970 সালের জনকে মানে তরুণ জনকে এখানে নিয়ে আসে যাতে তাকে এই এজেন্সিতে একজন এজেন্ট বানানো যায় আর সে নিজে অতীতে গিয়ে রিটায়ার নিতে পারে, মানে যেন তাকে আর এই টাইম ট্রাভেল করতে না হয়। তাই সে 1970 সালের জনকে এজেন্ট বানিয়ে নিজে আবার 1975 সালে চলে যায়। এই 1975 সালেই সেই বোমা বিস্ফোরণ হয়েছিল যেখানে 10,000 মানুষ মারা গিয়েছিল। এখানে এসে সে তার টাইম মেশিনটা বন্ধ বা ডিকমিশন করার চেষ্টা করে, কিন্তু তাতে কিছু ইরর আসে, মানে এখনও সে এই টাইম মেশিনটা ব্যবহার করতে পারবে। এরপর সে কিছু কাগজ পায় যার মধ্যে তার ভবিষ্যতের বস রবার্টসনের একটি কাগজও ছিল। রবার্টসন সেখানে একটা ক্লু রেখেছিল যার সাহায্যে সে ফিজেল বম্বারকে খুঁজে পেতে পারে। এই ক্লু ধরে সে ফিজেল বম্বারের কাছে পৌঁছে যায়, কিন্তু তাকে মারার আগে সে তার মুখ দেখে ফেলে এবং সেটা দেখে সে পুরোপুরি অবাক হয়ে যায়, কারণ সে আর কেউ না, সে নিজেই তার ভবিষ্যতের রূপ। সে বুঝতে পারে না আমি কিভাবে বোমা বিস্ফোরণ করতে পারি, কিভাবে হাজার হাজার মানুষকে মেরে ফেলতে পারি। সে তার ভবিষ্যতের রূপ সম্পর্কে কিছুই জানে না। যেমন সে তার অতীতের রূপ সম্পর্কে সব জানত, তার ভবিষ্যতের রূপ মানসিকভাবে স্বাভাবিক ছিল না। হয়তো বারবার টাইম ট্রাভেলের কারণে তার মস্তিষ্কে প্রভাব পড়েছে। এই কারণেই সে এখন একজন সাইকোপ্যাথ হয়ে গেছে। বৃদ্ধ জন মানে ফিউচার জন তাকে বলে, তোমার টাইম মেশিন এখনো কাজ করছে, তুমি কি এই ব্যাপারে তোমার এজেন্সিকে জানিয়েছো? কিন্তু জন জানায়নি, মানে সে এখনো গোপনে টাইম ট্রাভেল করতে পারে। বৃদ্ধ জন বলে, আমি যেমনই হই না কেন তোমাকে আমাকে মেনে নিতেই হবে। যেমনটা তুমি তোমার অতীতকে মেনে নিয়েছো, তেমনি তোমাকে তোমার ভবিষ্যৎকেও মেনে নিতে হবে। কিন্তু জন এটা মানতে পারে না। সে বিশ্বাসই করতে পারে না যে সে নিজেই ফিজেল বম্বার। শেষে সে তার বৃদ্ধ রূপকে গুলি করে মেরে ফেলে। কিন্তু সত্যিটা হলো তার ভবিষ্যৎ বদলানো সম্ভব না,
তার কাছে টাইম মেশিন আছে, সে বারবার টাইম টেবিল করবে, এতে তার মস্তিষ্কে প্রভাব পড়বে এবং সে সাইকোপ্যাথ হয়ে যাবে এবং শেষ পর্যন্ত সে নিজেই বোমা লাগিয়ে 10,000 মানুষকে মেরে ফেলবে। আসলে এটা একটা লুপ যেখানে জন বারবার ঘুরে বেড়াচ্ছে। শেষে দেখা যায় এই গল্পের সব চরিত্র আসলে একজনই। 1992 সালের জন, 1970 সালের জন, জেন এবং সেই বাচ্চাটা, আর ভবিষ্যতের ফিজেল বম্বার, সবাই একই মানুষ। শেষে আমরা দেখি তার কাছে এখনও টাইম মেশিনটি আছে এবং এজেন্সি এ সম্পর্কে কিছুই জানে না। এভাবেই টাইম ট্রাভেলের এই গল্প শেষ হয়। এই সিনেমাটি 2014 সালে রিলিজ পেয়েছিল। আইএমডিবিতে রেটিং 7.5/10। তাহলে বন্ধুরা, পুরো লুপটা বুঝতে পারলে তো? নাকি আমার মতো তোমাদেরও মাথা এখনো চক্কর দিচ্ছে? মুরগি আগে নাকি ডিম আগে, এই প্রশ্নের উত্তর হয়তো কোনোদিনও মিলবে না। কিন্তু এই মুভি আমাদের শিখে গেল যে মাঝে মাঝে আমরা নিজেরাই নিজেদের ভাগ্যের নির্মাতা, আমরা নিজেরাই নিজেদের ধ্বংসের কারণ। গল্পটা তোমাদের কেমন লাগলো? আর টাইম ট্রাভেলের এই গোলক দাদা তুমি প্রথমবারে ধরতে পেরেছিলে কিনা তা এক্ষুনি কমেন্ট বক্সে জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।